মাননীয় উপদেষ্টা এবং মালয়েশিয়ার কর্তৃপক্ষ উভয় দেশে মিলে যেই এমইউ হয়েছে বা হতে যাচ্ছে, সেই সমঝোতা স্মারকের ভিত্তিতে যেই প্রক্রিয়া বন্ধ শ্রম বাজারটি চালু হবে, আমরা ব্যবসায়ী পক্ষ থেকে, আমরা সাধারণ সদস্যদের পক্ষ থেকে আমরা সেটা মেনে নিব। আমরা চাচ্ছি যে বন্ধ শ্রম বাজারটি চালু হোক। আমাদের উদ্দেশ্য, আমরা জনশক্তি কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং রেমিটেন্স অর্জন করব। আমরা রেমিটেন্স মেকার, আমরা জনশক্তি রপ্তানি করে এদেশের উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করছি। আমাদেরকে আজকে বাইরার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনাব ফখরুল ইসলাম সাহেব আমাদেরকে প্রেস কনফারেন্সের জন্য আমন্ত্রণ করেছেন। আমরা সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে এখানে সঠিক সময়ে উপস্থিত হয়েছি। হয়ে দেখি যে এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন আমরা প্রশ্ন করলাম, ভাই আসলে আপনি তো আমাদেরকে সাধারণ সদস্যদেরকে দাওয়াত করেছেন, আমরা তো আপনার দাওয়াত পেয়ে আমরা এসেছি, তাহলে আমরা কেন ঢুকতে পারবো না? এই ফখরুল আসলে উনি হলো সিন্ডিকেটের মূল হোতা, উনি বিগত ফ্যাসিস্টের লোক এবং উনি গত 10 সিন্ডিকেটের সময় উনি সিন্ডিকেটে ছিলেন এবং গত কিছুদিন আগে উনি ওনার ভিন্ন 2টি লাইসেন্সে সিন্ডিকেটে কাজ করেছেন এবং ওনার মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টার উনি 30,000-এর উপরে উনি মেডিকেল করিয়েছেন। উনি সবসময় পর্দার আড়ালে থেকে সিন্ডিকেটে জড়িত থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং সিন্ডিকেটের কলকাঠিলা নিয়ন্ত্রণ করে। কিন্তু উনি আবার সাধারণ সদস্যদেরকে বোকা বানিয়ে উনি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে। আমরা সকল সাধারণ সদস্য, আমরা আমাদের মূল উদ্দেশ্যই হলো বন্ধ শ্রম বাজারটি চালু করা। দুই দেশের সরকার সিদ্ধান্ত নিয়ে যেইভাবে চালু করে আমরা সেইভাবে জনশক্তি রপ্তানি করতে চাই। খুব দ্রুতই মালয়েশিয়ার বাজার খুলতে যাচ্ছে এবং আমরা ব্যবসায়ীরা উৎফুল্ল। কারণ হচ্ছে যে এই মুহূর্তে শুধুমাত্র সৌদি আরবের বাজার ছাড়া সকল দেশ বন্ধ। এই মুহূর্তে যখন মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা খুব উৎফুল্ল যে আমাদের নতুন করে বাজার উন্মুক্ত হতে যাচ্ছে, আমরা উৎফুল্ল। তো সেই হিসেবে সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে। তা আসার পরে আমরা যে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা, ওই হলরুমে ঢুকতে গিয়েছে সাধারণ সদস্যরা, ওখান থেকে বলল যে ফখরুল সাহেব এটা আহ্বান করেছেন, তো ওনার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। সম্ভবত উনি নিষেধ করে দিয়েছেন। তো এরপরে সবাই ফখরুল সাহেবের জন্য অপেক্ষা করছে যে উনি আসলে ওনার সাথে আমরা ঢুকবো। উনিও বাইরের আমাদের ব্যবসায়ী, আমাদের শ্রদ্ধাভাজন। এখন উনি আসার পরে সবাই ওনার সাথে ঢুকবে। তো উনি উপরে চলে গেছেন। যাওয়ার পরে উনি বলতেছেন যে এখানে স্পেস ছোট, 3-4 জনের বেশি এখানে বসা যাবে না, ওখানে দাঁড়ানো যাবে না। তো যখন এই পরিস্থিতি 3-4 জনের বেশি ওখানে থাকা যাবে না, তখন বাইরের সাধারণ সদস্যরা বলছে যে যদি 3-4 জনই হয় তাহলে আপনারা 3-4 জনকে আপনারা আহ্বান করতেন, তা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন কেন? এই গরমের মধ্যে আমরা সকাল থেকে এসে বসে রয়েছি। এইটা নিয়ে মানে কথা কাটাকাটি, ঠিক আছে। এরপরে একটু উত্তেজনা, এরপরে ধাক্কাধাক্কি। এর আগে 2021 সালে যখন মালয়েশিয়া ব্যবসা বন্ধ ছিল, 21 সালে এভাবে সংবাদ সম্মেলন, মানববন্ধন, আন্দোলন, মিছিল, মিটিং করে এই ব্যবসাটাকে বন্ধ করার জন্য তারা উদ্গ্রীব হয়েছিল এবং এই কারণে 7-8 মাস এই ব্যবসাটা ওপেন হতে বিলম্ব হয়েছিল। যে কারণে নেপাল এবং ভারত এই সুযোগ নিয়েছিল এবং নেপাল এবং ভারত সেই সুযোগ নেওয়াতে অলমোস্ট 40% কর্মী এবং ভালো ভালো কোম্পানির কাজগুলো ওই দেশগুলোর হাতে চলে গিয়েছিল। পরবর্তীতে যখন ব্যবসা আবার ওপেন হলো, এই ফখরুল এবং এই রিয়াজ গংরাই এই ব্যবসার সাথে তারা অন্তর্ভুক্ত হয়ে ব্যবসা করেছে। সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে আছে। অথচ তারা প্রথম ব্যবসার বাধা প্রদান করে, পরবর্তী তারাই নিজেরাই সরাসরি ব্যবসা করে।